আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিসপ্লে ফ্লেক্স কিভাবে কাজ করে। তো আমরা কথা না বলে একটু দেখি। আমরা একটি কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে আমাদের ফ্লেক্সের কিছু এক্সাম্পল আমি শুরুতে আগে একটু দেখাই। যেরকম আমি একটা ফ্লেক্স আইটেম গুণ 6/4 চারটা নিলাম। আচ্ছা, এগুলোর মাঝখানে আমি একটু এটা দিয়ে দিই, বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4। ওকে, আমরা একটু সেভ করে দেখি আমাদের ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট 4টা বক্স আছে। তো আমরা এই বক্সগুলার একটু হাইট উইডথ দেই যেন আমাদের দেখানোটা সুবিধা হয়। তো ফ্লেক্স আইটেম আমি এটার উইডথ দেব 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল দেব, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দেব, এটা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার। এটা হলো ব্যাকগ্রাউন্ড। সেভ করে একটু দেখি। আচ্ছা, তো এখানে একটু বর্ডারটা রেডিয়াস করে দেই। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে, এখন দেখি, এখন বোঝা যাবে। তো ফ্লেক্স মূলত কি? ফ্লেক্স মূলত আমরা যখন একটা ডিজাইন করি, সাপোজ ধরুন এই ডিজাইনটা সাপোজ আমি করছি, এই যেখানে দেখতে পাচ্ছেন 4টা বক্স আছে। তো এই বক্সটা আমরা যখন এইভাবে নিব, এইভাবে দিব, তখন সেটা এরকম দেখা যাবে। এই যে এরকম দেখা যাবে, মানে একটা নিচে আরেকটা, একটা নিচে আরেকটা। ফ্লেক্সের কাজ হলো মূলত এইরকম, এইটার ভিতরে যেটা আছে, প্যারেন্টের ভিতরে যেগুলো আছে সেগুলোকে এরকম এক রো বরাবর করে দিবে। ফ্লেক্সের কাজ জাস্ট ফ্লেক্স দিলে এটা হয়ে যাবে। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখন এই জিনিসগুলো আছে এইরকম, একটা নিচে আরেকটা, একটা নিচে আরেকটা। তো আমরা ফ্লেক্স করব কাকে? আমরা ফ্লেক্স করব হলো প্যারেন্টকে। ধরুন এইটা হলো এই চাইল্ডগুলোর প্যারেন্ট। এখানে 4টা চাইল্ড আছে এটার ভিতরে, এই ডিবের ভিতরে 4টা ডিব আছে, এই কন্টেনার ভিতরে 4টা কন্টেনার আছে। তো আমি প্যারেন্টকে ধরলাম, প্যারেন্টকে ধরে বলে দিলাম যে তোমার ডিসপ্লে ফ্লেক্স। তো এটা সেভ করে আমি একটু দেখি। তো এখন দেখতে পাচ্ছেন একটার পর আরেকটা এরকম লাইন বরাবর চলে আসছে, জাস্ট ফ্লেক্স দেওয়ার কারণে। ফ্লেক্সের ভিতরে আরো অনেক ফাংশন আছে। তো আমরা যদি চাই এটার পাশাপাশি করতে, যেরকম মাঝখানে গ্যাপ হবে, তো সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি জাস্টিফাই কন্টেন্ট স্পেস। এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। একটা হলো অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চতুর্পাশে একটা জায়গা ও নিজে থেকে নিয়ে নেবে। আর বিটুইন হলো দুইটার মাঝখানে, মানে সবগুলোর মাঝখানে তারা ভাগাভাগি করে জায়গা নিয়ে নেবে। তো আমরা এটা একটু দেখি, সেভ করি। এখানে দেখতে পাচ্ছেন মার্জিন প্যাডিং কোনো কিছু না নিয়ে তাদের মাঝখানে যে যেরকম জায়গা পারছে নিয়ে নিছে। তো আমরা এটা যদি স্পেস ইভেনলি করে দেই, সেভ করি, তাহলে দেখতে পারবেন যে এখানে এই সাইডে প্যাডিংটা একটু বেশি নিছে এবং 4 জনের মাঝখানের জায়গা সে বরাবর নিয়ে নিছে। ওকে, তো আমরা যখন ইভেনলির পরিবর্তে অ্যারাউন্ড দেব, সেভ করি, তখন দেখতে পাচ্ছি মাঝখানে চতুর্পাশে জায়গাটা একটু কম এবং মাঝখানে বেশি নিয়ে নিচ্ছি। তো এইগুলা এক একটা অপশন, আপনারা যখন যেটা দরকার হবে সেটা ইউজ করবেন। আচ্ছা, তো এখানে আরো কিছু আছে, সেটা আমরা একটু দেখি। তো যেরকম আমরা যদি চাই
এই জিনিসগুলোকে আমরা নিচের দিকে মানে কলাম বরাবর নিয়ে আসবো এবং মাঝখানে নিয়ে আসবো, সেটা আমরা করতে পারি। যেরকম ফ্লেক্স ডাইরেকশন কলাম, তো এটা আমরা দেখতে পাচ্ছি এরকম আসলো। তো এটা যখন আমরা এখানে নিয়ে আসতে যাব, তখন আমরা এটা দিতে পারি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা দিলে এটার আরেকটা প্যারামিটার মানে জিনিস এখানে দিতে হবে, সেটা হলো অ্যালাইন আইটেম সেন্টার। তো এটা দিলে দেখতে পাচ্ছেন মাঝামাঝিতে চলে আসছে। তো আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি আসলে মূলত। সাপোজ ধরুন এখানে এটাই ধরুন এখানে একটা ছবি আছে, দুইটা ছবি আছে এবং এখানে কিছু কন্টেন্ট আছে। তো এইগুলা ফ্লেক্স করছে কিভাবে, বা এখানে আপনি কিভাবে এটার ভিতরে ছবি ইউজ করবেন, এটার ভিতরে ছবি ইউজ করবেন এবং এই দুইটা পাশাপাশি নিয়ে আসবেন। তো আমরা এটা একটু দেখি। আচ্ছা, ফ্লেক্স এরকম থাকলো আমাদেরটা। তো আমরা যদি চাই এইখানে এই যে এরকম যে পাশাপাশি দুইটা ছবি থাকবে, সেক্ষেত্রে আমরা ফ্লেক্স কিভাবে করব? তো আমাদের প্যারেন্টের ভিতরে দুইটা চাইল্ড রাখতে হবে, যেরকম এই কন্টেনার ভিতরে এইগুলো আছে। তো এখানে আমাদের দুইটা ভাগ করতে হবে, মানে এখানে যেহেতু একটা চাইল্ড আছে, এখানে আমাদেরকে দুইটা চাইল্ড বানাইতে হবে। তো আমি এই দুইটাকে নিয়ে একটা কন্টেনার ভিতরে মানে একটা ওদের প্যারেন্টের ভিতরে রেখে দেই, ইমেজ কন্টেইনার। এইটার মাঝখানে আমি এই দুইটাকে রাখলাম, অ্যান্ড এই দুইটাকে আমি আরেকটা প্যারেন্টের ভিতরে রেখে দেই, ডট ইমেজ কন্টেইনার 2। ওকে, এটার ভিতরে আমরা রাখলাম। তো এটা সেভ করি। সেভ করে এখন আমরা একটু আমাদেরটা দেখি। এই দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে আসছে। আচ্ছা, আমরা এটার ভিতরে একটা ছবি ইউজ করলে হয়, এই ইমেজটা আমরা ইউজ করি এটার ভিতরে। ওকে, এই বক্স অনের জায়গায় আমরা কি করব, আমরা ইমেজ ব্যবহার করব, মানে আমরা বক্সে দেখব না, আমরা প্র্যাকটিক্যালি দেখব। ওকে, এখানে আমি আইএমজি ট্যাগ নিব, আইএমজি এর মাঝখানে আমরা ইমেজটা বসাবো, ইমেজের নামটা দিয়ে দিই i.jpg। সেভ করি। আমরা এখন দেখি। তো এইখানে দেখা যাচ্ছে কোনো একটাও দেখা যাচ্ছে একটা কোনো ইমেজই এই যে এখানে ভাঙা ভাঙা দেখা যাচ্ছে এরকম। তো আমাকে এই ইমেজ আমি যেহেতু এইখানে হাইট উইথ দিয়ে দিছি, যার কারণে এটা দেখা যাচ্ছে না। এটাকে আমার কেটে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার সহ আমি পুরোটুকু কেটে দেওয়া আপাতত। সেভ করি। তো এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে চারটা ইমেজ এরকম পাশাপাশি আসছে। তো ফ্লেক্স দিয়ে আসলে অনেক ডিজাইনের ক্ষেত্রেই অনেক সুবিধা হয়, যেটা আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। তো এখানে আমি চাইলে ইমেজগুলোর হাইট উইথ কমিয়ে এরকম নিয়ে আসতে পারি। তো সেটা আমি একটু করে দেখাই। কন্টেনার ডিসপ্লে ফ্লেক্স, অ্যান্ড আমি এখানে দিতে পারি এই যে ইমেজ কন্টেনারের ভিতরে আমি দিয়ে দিব ইমেজ কন্টেনারের ভিতরে যত ইমেজ আছে মানে আইএমজি আছে সবগুলোকে আমি উইথ 50% করে দেব। তো এই দুইটা দেখলাম ঠিক আছে, বাট এই দুইটা এখনো বড় আছে। তো এখানে আমাদের এটা মিস্টেক আছে, ইমেজ কন্টেনার 2 এটা আমাদেরকে দিতে হবে। তো আমরা এটা নিয়ে এটার মধ্যে বসিয়ে দেই। এখানে একটা ডট হবে, এখানে একটা স্পেস। এখন সেভ করি। এখন দেখি এখানে এটা হয়তো কোথাও ভুল হয়েছে। তো ইমেজ আইএমজি
আচ্ছা, এইখানে আমাকে একটা কমা দিতে হবে, না হলে এটা হবে না। এই দুইটা কাজ করছে, বাট এটা কাজ করছে না। ইমেজ কন্টেইনার আমরা ভালোভাবে একটু চেক দিই। ইমেজ কন্টেইনার টু আইএমজি। আচ্ছা, এর মাঝখানেও আমাদের এখানে একটা আইএমজি দিতে হবে সম্ভবত। দেখি কি হয়। এখন দেখতে পাচ্ছি এটা কাজ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এইটা এখানের মাঝখানে স্পেসটা ওরা নিয়ে নিছে। তো এটা আমরা ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, তো এখানে যখন আপনারা প্রজেক্ট করবেন তখন হাইট উইথ এগুলা দিতে হবে। গ্যাপ আমি যদি 2 rem দেই সেক্ষেত্রে এটা কাজ করবে না, কারণ ডিসপ্লে ফ্লেক্স হলো গ্যাপ, গ্রুপ, মার্জিন এগুলা সময় সাপেক্ষে কাজ করে এবং করে না। যখন কন্টেন্ট থাকে তখন কাজ করে আর কি। তো এখানে আমি যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেই অ্যান্ড অ্যালাইন ইট টু সেন্টার, না এটা কাজ করবে না। তো আমরা এটার ইয়েটা দেখি, এটা একটু দেখি। তো এখানে 4টা ইমেজ এবং কিছু লেখা আছে। সো সেই লেখাগুলো আমরা যদি অ্যাড করতে চাই, আমরা মূলত এখানে ফ্লেক্স করছি কোনটা, আইএমজি কন্টেইনার, এটাকে ফ্লেক্স করতে হবে। আচ্ছা, এইটাকে ফ্লেক্স করা যাবে না। ওকে, আমাদের এখানে একটু ভুল হয়েছে। এখানে যদি আমরা দিয়ে দেই ডিসপ্লে ফ্লেক্স, এই আমার প্যারেন্টকে করছি যার কারণে এখানে কাজ করছে না। 4টা আছে। ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা আমরা কিছু কন্টেন্ট দেই এটার ভিতরে, আমরা কিছু কন্টেন্ট ব্যবহার করি এখানে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা h1 দেই, ফাইল, একটা প্যারাগ্রাফ দেই, দেখি কি হয়। আচ্ছা, আমরা এত ইমেজ না রেখে আমরা জাস্ট সিঙ্গেল ভাবে একটু বুঝি। এগুলো আমরা কাটি আপাতত। এখানে আমরা কি করব, আমরা জাস্ট একটা ইমেজ এবং কিছু কন্টেন্ট দিব। তো আমরা এখানে দেখি, কন্টেনার নিলাম, এর মাঝখানে আমি টেক্সট কন্টেনার নিব। আর টেক্সট কন্টেনার h1 দেই, একটা প্যারাগ্রাফ নেই। আচ্ছা, আমরা একটু দেখি, এরকম আসছে। তো আমরা যদি চাই আরেকটা ইমেজ ব্যবহার করি এটার সাথে, ডট আইএমজি কন্টেইনার আইএমজি, তো এরকম আসছে। তো আমরা ফ্লেক্স দিয়ে কি করবো, আমরা ফ্লেক্স দিয়ে মূলত এই দুইটা বক্স, আমরা এটা বক্স ধরবো, তো এটা পাশাপাশি নিয়ে আসবো। তো আমরা জাস্ট এটার প্যারেন্ট হলো এই কন্টেইনার, এটাকে আমরা ধরলাম, ধরে আমরা জাস্ট এখানে বসিয়ে দেব, ডিসপ্লে ফ্লেক্স।
তো এখন দেখতে পাচ্ছেন দুইটা পাশাপাশি চলে আসছে। তো আমরা যখন পাশাপাশি আসার পরে এই লেখাগুলো আমাদেরকে এই সেন্টার বরাবর করতে হবে। তখন কিন্তু সেন্টার কাজ করলো না, এখন দেখেন সেন্টার কাজ করবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার, এখন দেখতে পাচ্ছেন সেন্টার কাজ করছে। তো এখানের মাঝখানে আরো গ্যাপ আছে, এই গ্যাপটা আপনারা দিতে পারেন, যেরকম আমি গ্যাপ দিয়ে দিই 20 পিক্সেল, সেভ করি। এই দেখেন গ্যাপ তৈরি হয়েছে, কিন্তু এটা যদি আমরা দেখতে চাই ভালোভাবে তাহলে সিলেক্ট করি। এই দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে গ্যাপটা তৈরি হয়েছে। ফ্লেক্স দিছি, ফ্লেক্স দিয়ে এখানে গ্যাপটা দেওয়া হয়েছে, যেখানে দেখিয়ে দিচ্ছে আর কি। তো আপনারা চাইলে বিভিন্ন প্রজেক্টে এটা ব্যবহার করবেন, এটা অনেক ইউজফুল। এটা ভালোভাবে স্টাডি প্র্যাকটিস করে নেবেন। আরো কি কি আছে সেগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে আমরা এটা ফ্লেক্সটা কলাম ইউজ করব। যেরকম ধরেন আমি এটা যদি এইটুকু যদি রেসপন্সিভ করি, তো এইখানে আমি যদি রেসপন্সিভের ক্ষেত্রে আমি যদি আইফোনে ধরি 400 পিক্সেল, এখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে না, শুধু ছবিটা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা রেসপন্সিভের ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে মিডিয়া কোয়ারি স্ক্রিন, আচ্ছা স্ক্রিন, আচ্ছা এখানে আমাদের মেবি অনলি দিতে হবে, অনলি, আচ্ছা স্ক্রিন অনলি। আচ্ছা আমরা এটা গুগল একটু ব্রেক পয়েন্টে নিয়ে আসি, মিডিয়া কোয়ারি সিএসএস। তো আমরা এই যে আমাদেরকে এই যে এটা ব্যবহার করতে হবে উইথ 600 পিক্সেল, তো আমরা এটা নিয়ে নেই। ওকে, এখানে আমরা ডিজাইনটা করব। তো এখানে আমি জাস্ট এই কন্টেনারটাকে ডিসপ্লে, এই যে জাস্ট বলে দিব ফ্লেক্স ডাইরেকশন কলাম, সেভ করলাম। তাহলে সে কি করবে, এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসলো। এটা হলো রেসপন্সিভের ক্ষেত্রে কাজে লাগবে ফ্লেক্স ডাইরেকশন কলাম, এবং এমনিতে কাজে লাগবে, মানে যখন যেরকম লাগবে সেরকম ব্যবহার করতে হবে। এখন দেখতে পাচ্ছেন ইমেজটা চলে আসলো। আর রেসপন্সিভের কাজটা মূলত এত শর্টকাটে বলা যায় না, তারপর একটু বলে দেই। অ্যাড মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ, এই ম্যাক্স উইথ যখন 600, এখানে দেখেন 400, কিন্তু এই জন্য এটা হয়েছে। তা আমি যখন এটা বড় করব তখন আবার পাশাপাশি চলে আসবে। আমি যখন স্ক্রিনটা ছোট হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার উপরে নিচে চলে আসছে। তো এটাই হলো মূল কথা ফ্লেক্সের। তারপরে গ্রিড আছে, গ্রিড দিয়ে আপনারা এরকম করতে পারবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।